হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বিকাশ থেকে ডিপিএস করবেন। আপনারা জানেন যে ব্যাংকে একটা ডিপিএস করতে গেলে অবশ্যই আপনাকে ব্যাংকে গিয়ে পেমেন্ট দিতে হবে এবং প্রতি মাসে মাসে বা সাপ্তাহিক বা যেভাবে আপনি ব্যাংকের নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সেখানে গিয়ে আপনাকে টাকা দিয়ে আসতে হবে। তো এখন থেকে আর কাউকে কোথাও যেতে হবে না, ব্যাংকে যেতে হবে না। আপনি ঘরে বসে আপনার মোবাইল যদি বিকাশ থেকে থাকে তাহলে সেখান থেকে আপনি চাইলেই একটা নতুন করে ডিপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই ডিপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে এবং কীভাবে বিকাশের মাধ্যমে ডিপিএস খুলে আপনারা প্রতি মাসে প্রতি সপ্তাহে সেভিংস অ্যাকাউন্টে টাকা সেভ রাখবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে এবং সেখান থেকে দেখে আসি যে কীভাবে এই বিকাশ থেকে ডিপিএস করতে হয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টের একদম হোম পেজের মধ্যে। আমরা এখান থেকে দেখাবো যে কীভাবে আপনারা সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ডিপিএস অন করবেন। তো এজন্য আমরা সর্বপ্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা অপশন: সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস। তো আমরা এই সেভিংস অ্যাকাউন্টের উপরে আমরা ক্লিক করে দিব। এই সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা এসেছে সাপ্তাহিক ডিপিএস এখনই শুরু করুন, টাকা জমান সপ্তাহে সপ্তাহে 6 মাস কিংবা 12 মাস মেয়াদে, এবং এখানে রয়েছে মেয়াদ শেষে ক্যাশ আউট ফ্রি। তো তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সেভিং প্ল্যান তৈরি করুন, নতুন সেভিং খুলুন। তো এখানে কিন্তু আপনার নতুন সেভিং খুলুন যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি দুটো অপশন পাবেন, এখানে ডিপিএস এবং ইসলামিক ডিপিএস। এটা হলো মুনাফা ভিত্তিক, এটা হলো সারিয়া ভিত্তিক। তো আপনি এখান থেকে ডিপিএস সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ডিপিএসটা সিলেক্ট করে দিচ্ছি মুনাফা ভিত্তিক। তো দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেক কয়টা অপশন এসেছে: উদ্দেশ্য নিজে সেট করুন, চতুর্থ তহবিল, ব্যবসায় বিনিয়োগ, ভবিষ্যৎ প্রয়োজন, ইলেকট্রনিক্স, ঘরের উন্নয়ন, মোটরযান কেনা, জমি কেনা এবং শিক্ষা। আপনি এই কয়টা ওয়েতে কিন্তু আপনি এখানে ডিপিএস করতে পারবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা বেছে নিব, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি বেছে নিতে পারেন। তো আমি এখান থেকে মোটরযান কেনা এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আরও একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন মেয়াদ বেছে নিন। তো এই মেয়াদ বেছে নিন, এখানে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে আমাদেরকে কয় মাস মেয়াদে আমরা ডিপিএস করব সেটা লিখতে হবে। এখানে 5টা মাস রয়েছে, 5টা ওয়ে রয়েছে: 6 মাস, 12 মাস, 24 মাস, 36 মাস এবং 48 মাস। এখানে কিন্তু 6টা ওয়ে রয়েছে। এই 6টা ওয়েতে আপনি কিন্তু ডিপিএস করতে পারবেন। তো আমরা সর্বপ্রথমে একটা একটা করে দেখবো আসলে কোনটাতে কতদিন টাকা দিতে হবে এবং কিভাবে টাকা দিতে হবে। তো এজন্য আমরা সর্বপ্রথমেই 6 মাস যেটা সেটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা ডিপিএস এর ধরন দেখুন সাপ্তাহিক লেখা রয়েছে। এবার আমরা আবার যাই 6 মাস থেকে 12 মাসে যাই, দেখি ডিপিএস এর ধরন এটাও সাপ্তাহিক। তো এরপরে আমরা এখান থেকে 24 মাস সিলেক্ট করে দিই, এটা কিন্তু মাসিক রয়েছে। তার মানে আপনি যদি 2 বছরের মেয়াদে যদি আপনি এখান থেকে ডিপিএস করেন তাহলে আপনাকে মাসে আপনার যে পেমেন্ট সেই পেমেন্টটা দিতে হবে। আর যদি 6 মাস 12 মাস করেন তাহলে কিন্তু প্রতি সপ্তাহে আপনার পেমেন্ট দিতে হবে। তো এরপর এখান থেকে আমরা 6 মাস আবার সিলেক্ট করে নেই। দেন এখান থেকে ডিপিএস এর ধরনে গিয়ে আমরা এখান থেকে সাপ্তাহিক করে নেই, যেহেতু আমরা সাপ্তাহিক করবো যার কারণে সাপ্তাহিক করে নিলাম। দেন নিচে জমার পরিমাণ এখান থেকে আপনি 200, 500, 1000, 2000, 5000 টাকা পর্যন্ত ডিপিএস করতে পারবেন। তো আমরা 250 টাকা দিয়ে সর্বপ্রথম একটা ন্যূনতম ডিপিএস করব। তো এখান থেকে আমরা 250-এ সিলেক্ট করে দিয়েছি। দেন এখান থেকে নিচ থেকে এগিয়ে জানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এবার আমরা এখান থেকে আরো একটা ইন্টারফেস পেয়েছি। এই ইন্টারফেসে কিন্তু দেখাচ্ছে যে বিকাশ কিন্তু সরাসরি কোনো ডিপিএস দিচ্ছে না, তারা কিন্তু যে কোনো একটা ব্যাংকের সাথে লেনদেন করে একটা কন্ট্যাক্ট করে তারা আপনাকে ডিপিএস দিবে। এখানে দুইটা ব্যাংক শো করছে, একটা হচ্ছে আইডিএলসি ফিনান্স পিএলসি, দেন নিচে আছে ঢাকা ব্যাংক পিএলসি। তো এই দুইটা থেকে কত পার্সেন্ট মুনাফা দিবে সেটাও কিন্তু লেখা রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে সাপ্তাহিক জমা 250 টাকা, 6 মাসে আপনাকে 8.25% মুনাফা দিবে। এবং ঢাকা ব্যাংকে রয়েছে 250 টাকা, ঢাকা ব্যাংক পিএলসি, এরা কিন্তু 6 মাসে দিবে 7% 0 মুনাফা। তো এই মুনাফা অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারেন। তো আমরা এখান থেকে সর্বপ্রথমেই আইডিএলসি, এটাতে মুনাফা বেশি, আমরা এটা সিলেক্ট করে দিব। তো আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে আপনার সেভিং প্ল্যান তৈরির 3য় ধাপ, এখানে নতুন নমিনি যোগ করতে হবে। তো আমরা নতুন নমিনি যোগ করব। এখানে নতুন নমিনির এনআইডি নাম্বারটা দিব। তো আমরা এখানে আমাদের নমিনির এনআইডি নাম্বারটা উঠিয়ে দিচ্ছি। তো আমাদের নমিনির এনআইডি নাম্বারটা উঠানো হয়ে গেল। এবার আমরা নিচ থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিই।
তো জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দিয়ে এখান থেকে সম্পর্ক বেছে নিব। তো যিনি নমিনি তিনি কি হয়, স্বামী, স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন। তো আমি এখান থেকে বাবা মা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা আবার অ্যারোতে ক্লিক করে দিব। তো অ্যারোতে ক্লিক করে দিলেই দেখুন আমাদের সামনে কিন্তু আমরা যে আইডিএলসি ব্যাংকে যে ডিপিএস করছি তার সকল তথ্য চলে এসেছে। দেখুন মোট জমার অ্যামাউন্ট আমাদের মোট সাপ্তাহিক হবে 6,500 টাকা আমাদের মোট জমা হবে এবং সম্ভাব্য মুনাফায় আমাদের 140 টাকা হবে। দেন এখান থেকে সম্ভাব্য প্রদান 6,640 টাকা। ম্যাচিউর তারিখ এই যে দেখুন এখানে দেওয়া রয়েছে ডিসেম্বরে। তো তারপর এখান থেকে জমা দেওয়ার পরবর্তী তারিখ এত তারিখ এবং অটো টাকা কেটে নিবে প্রতি মানডে। তো এরপর এরকম যখন ইন্টারফেস আসবে এখান থেকে আমরা সবকিছু জেনে নিব। যে বিস্তারিত জেনে নেওয়ার পর আমরা নিচ থেকে যে এগিয়ে যান, এই এগিয়ে যান অ্যারোতে আবার ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা প্রতিনিয়ত যেভাবে আমরা রিসার্চ করি বা সেন্ড মানি ক্যাশ আউট করি সেভাবে এখানে প্রিন্টটা উঠিয়ে দিলাম। দেওয়ার পর আবার অ্যারোতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা এখানে সেভিং করতে ট্যাপে ধরে রাখবো। তো এরকম ইন্টারফেস আসার পর দেখুন এখানে কিন্তু লেখা এসেছে আপনার সেভিংস রিকোয়েস্ট করা হয়েছে। তো আমাদের যে সেভিংস অ্যাকাউন্ট করলাম সেটা কিন্তু তারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে এবং আপনাকে কিন্তু এখন থেকে প্রতি সপ্তাহে এটার যে চার্জ সেটা কিন্তু কেটে নিবে। এবং আপনি যদি 6 মাসের মধ্যে যদি কোনো কিস্তি যদি বাদ পড়েন বা আপনি যদি কিস্তি থেকে ক্যান্সেল করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো যদি আপনাদের কারো যদি কিস্তি মিস পড়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিপিএস ব্যাংকে আপনারা টাকাটা উইথড্র করে নিতে পারবেন। তো সেটা কিভাবে উইথড্র করতে হয় সেটা নিয়েও আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। বিদায় নিব এখানে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছে এখানেই, টাটা।